হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এ রায়ান মার্টিন 2024 সালের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের সেট নাম্বার 4-এর অঙ্কগুলি করাবো। পেজ নাম্বার 134। প্রথম অঙ্কটি দেখো, 1 নম্বর। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটু সেতু অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে দেখো, ট্রেনটির দৈর্ঘ্য হলো 100 মিটার, সেই ট্রেনটা যে সেতুটাকে অতিক্রম করছে সেটা হচ্ছে 300 মিটার দৈর্ঘ্যের সেতু। তাহলে সেটাকে অতিক্রম করতে ট্রেনটির কতটা মোট দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এখন আমরা জানি কোনো দূরত্বকে অতিক্রম করা মানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য প্লাস সেই যে জিনিসটাকে সে অতিক্রম করছে সেটিরও দৈর্ঘ্য। তার মানে এখানে 100 + 300 400 মিটার হবে আনসার তোমাদের বি। দেখো, আমরা এটা জানি। তাহলে এখান থেকে ট্রেনটির দৈর্ঘ্য হলো 100 মিটার এবং অতিক্রান্ত সেতুর দৈর্ঘ্য হলো 400 মিটার, 300 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হলো তোমাদের 400 মিটার, অপশান বি। 2 নম্বর কোয়েশ্চেনটি দেখো, বলা আছে a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে। এখানে 4টে অপশান দেওয়া আছে। তো এটা দেখো, এটা তো ডিরেক্ট সূত্র। a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার মানে আমাদের এখানে অপশান হবে সি 4ab। এটা আমাদের ডিরেক্ট সূত্র। দেখো, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার মানে আমরা জানি 4ab। তাহলে অপশান হলো আমাদের সি। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো, বলা আছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করে একটা ত্রিভুজের মধ্যমা। ছবিটা একবার আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমাগুলো কেমন হবে? বিন্দু থেকে, কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপরে লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে এটা আর এখান থেকে এটা পরস্পর কটি বিন্দুতে ছেদ করলো? একটি বিন্দুতে। তাহলে তোমাদের অপশান এখানে হবে এ, একটি। 2 নম্বর প্রশ্নটি দেখো, 2-1। √15 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করে এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি হিসেব করো। তাহলে প্রথমে √15 এর দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। দেখো, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে আগে আমাদের এখানে দেখতে হবে কত দশমিক পর্যন্ত স্থানটা বার করতে বলেছে। 2 স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2 মানে দশমিকের পরে 2 ঘর। যেহেতু দশমিকের পরে 2 ঘর বার করতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে নিতে হবে দশমিকের পরে 3 ঘর, যাতে 3 পর্যন্ত আমরা ভাগফলটি পাই এবং তারপরে সেটিকে আসন্ন মানে 2 পর্যন্ত আনতে পারি। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার আরেকটি নিয়ম হলো পেছন থেকে জোড়ায় জোড়ায় আমাদের সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমে আসছে 15। তাহলে আমাদের এখানে জোড়ায় জোড়ায় সংখ্যা পড়তে হবে। 2 2 4, 3 3 9, 4 4 16 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 3 3 9। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে এখানে নামলো 6। আচ্ছা, আর এখানে কি হয়? এখানে যা থাকবে এখানে তার ডবল বসবে, 3-এর ডবল 6, 6 6। আচ্ছা, এইবারে কি করতে হবে? এইটা হচ্ছে দশমিকটা এখানে উঠে যাবে। উঠে গেলে এখান থেকে কি করতে হবে? দুটো শূন্য আমাদেরকে একসাথে নিচে নামাতে হবে। এবারে 6-এর সাথে যে সংখ্যাটিকে গুণ করব সেই সংখ্যাটিকেই তার পাশে বসাবো। এইভাবে গুণ করে করে যাব। তাহলে 6-এর সাথে যেমন আমি প্রথমে 1 বসাবো, তাহলে 1 ইন্টু করবো, তাহলে কত হবে? 61। সেটা এখানে হবে না। তাহলে এইভাবে ভাগ করে করে দেখবে তোমরা 68-এর সাথে 8 মাল্টিপ্ল করলে তোমাদের এটা আসবে। তাহলে 68-এর সাথে 8 মাল্টিপ্ল করো, এখানে যা বসবে 6-এর পাশেও তাই বসাতে হবে। তাহলে 68 ইন্টু 8 হবে তোমাদের 544। এটাকে বিয়োগ করলে তোমাদের আসবে 56। ফের আমাদের ওপর থেকে দুটো শূন্য নামাতে হবে। আর এখানে এখন এসেছে দশমিক বাদে 38, তাহলে 38-এর ডবল এখানে বসবে 76। এখন 76-এর পাশে কত বসানো যায়? এখানে তোমরা একইভাবে গুণ করে করে যাবে, দেখবে এখানে 7 বসবে, এখানেও 7 বসবে। 7 দিয়ে তোমাদের গুণ করতে হবে। করলে দেখবে এটা আসবে 5369। এটাকে বিয়োগ করবে, তোমাদের আসবে 231। তাহলে এই জোড়াটা এখনও বাকি আছে, সেই জোড়াটা এখানে নামিয়ে দাও। এর ডবল করে এখানে বসাও। এর ডবল করলে হবে 7 2 14, 4 হাতে 1, 8 2 16 আর 1 17, 7 হাতে 1, 3 2 6 আর 1 7। ফের এটাকেও তোমরা গুণ করে করে যাও। দেখো 7 7 4, আমি যদি 1 গুণ করি
ওয়ান বসাই, তাহলে 1 গুণ করতে হবে, তাহলে 7741 এর থেকে ছোট। আচ্ছা, এবার 2 বসিয়ে দেখো তাহলে। 2 2 4, 4 2 8, 7 2 14, 4 হাতে 1, 7 2 14 আর 1 15। ঠিক আছে, এটা হচ্ছে। আর একবার 3 দিয়ে করে দেখো। 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 7 21 আর 1 22, 2 হাতে 2, 3 7 21 আর 2 23। তাহলে এর থেকে এটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের 2 বসাতে হবে। তাহলে এখানেও 2 বসাও, এখানেও 2 বসাও। এটা তোমাদের আসবে 15,448। তাহলে এখান থেকে তোমার আসলো 7616, 7616। তাহলে দেখো আমাদের যেটা দরকার ছিল দশমিকের পরে 3 ঘর পর্যন্ত পাওয়া, সেটা আমরা পেয়ে গেছি। এখন এটার থেকে আসন্ন মানে নিয়ে আসব। তাহলে দেখো √15 সমান সমান আমরা পেলাম 3.872। এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে আনবো, তাহলে 3.8। আচ্ছা, 2 দশমিক মানে এই ঘরটা। তাহলে এর পরের সংখ্যাটিকে দেখব 2, 5-এর থেকে ছোট। 5-এর থেকে ছোট থাকলে যা আছে তাই বসে যায়। তাহলে এটি হলো আমাদের উত্তর। এরপরে বলা ছিল এই আসন্ন মানটিকে বর্গ করতে এবং সেটি 15-এর থেকে কত কম বা বেশি সেটি বার করতে। তাহলে এটিকে বর্গ করব আমরা, 3.87 এর হোল স্কোয়ার করব। তাহলে এটিকে হোল স্কোয়ার করা মানে এটাকে গুণ করতে হবে। এটাকে গুণ করলে তোমাদের আসবে 14.9769, 14.9769। এটাকে হোল স্কোয়ার করলে আসবে। হোল স্কোয়ার মানে 3.87-এর সাথে 3.87-এর গুণ করতে হবে। তাহলে এটি এলো। এবার আমাদের দেখতে হবে এটা 15 থেকে কতটা কম, কারণ এটা কম আমরা বুঝতেই পারছি। তাহলে কতটা কম দেখার জন্য আমরা কি করব, বিয়োগ করব। 15.4 আর ওখানে আমাদের এসছে 14.9769। 1 দাও 10, হাতে 1 7, 3 দাও 10, হাতে 1 8, 2 দিলে 10, হাতে 1 9 আর 1 10, 10 10 0, ফের 1 রইল 4 আর 1 5, 5 5 0, এটাও 0। তাহলে কতটা কম, এতটা কম। অতএব কি লিখব, 3.87 এর বর্গ 15 এর থেকে কতটা কম, 0.0231 কম। পরের অঙ্কটি দেখো। পরের অঙ্কটিতে বলা আছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই একই অঙ্ক একই ডিজিটে একইভাবে করে দেয়া আছে আগের ভিডিওগুলিতে, ওখান থেকে তোমরা দেখে নিও। পরের অঙ্কটি দেখো, একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ একটি আয়তাকার ঘরের দেয়া আছে, সেখানকার দৈর্ঘ্য প্রস্থগুলি মিটারে দেয়া আছে এবং ওই ঘরের মেঝেটিতে কি লাগানো হচ্ছে, টালি। সেটির যে বাহুর দৈর্ঘ্য সেটা দেয়া আছে ডেসিমিটার। তাহলে প্রথমত আমাদেরকে এই মিটারগুলোকে সব ডেসিমিটারে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হলো এখানে বলা আছে যে ঘরের মেঝেতে বসাতে হবে টাইলসগুলো। তাহলে ঘরের মেঝেতে বসাবে মানে পুরো ঘরটার মেঝেটাকে বসাবে, তাহলে তার মানে বোঝাচ্ছে ঘরটির ক্ষেত্রফল। তাহলে ঘরটির ক্ষেত্রফল বার করব, টালিগুলো বসানো হবে, তাহলে টালিগুলিরও ক্ষেত্রফল বার করব, করে দুটিকে ডিভাইড করে দিলে আমরা টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এখানে আয়তাকার হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এখন এটাকে ডেসিমিটারে করব, তাহলে হবে 300 ডেসিমিটার। প্রস্থ হলো 18 মিটার। তাহলে এটিকে ডেসিমিটারে করলে হবে 180 ডেসিমিটার, কারণ মিটারের পরের ঘর ডেসিমিটার, তাহলে 10 করে গুণ হবে। তাহলে ক্ষেত্রফল হবে কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 300 গুণ 180 বর্গ ডেসিমিটার। তাহলে এটা সমান সমান হবে 3 18 54
আর 3টে শূন্য আছে, বসে গেল এত বর্গ ডেসিমিটার। এখন টালিটার হিসেব করব। একটি টালির একটি বাহুর দৈর্ঘ্য কত দেয়া আছে আমাদের কাছে? 3 ডেসিমিটার। অতএব টালির ক্ষেত্রফল, টালিটি বলেছে বর্গাকার টালি, তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এখানে 3 ডেসিমিটার, 3 ডেসিমিটারের হোল স্কোয়ার মানে বর্গ ডেসিমিটার, মানে 9 বর্গ ডেসিমিটার। এখন ঘরটির ক্ষেত্রফল তাহলে হলো 54,000 বর্গ ডেসিমিটার, আর সেখানে যে টালিগুলো বসানো হবে তার এক একটির ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ ডেসিমিটার। তাহলে কতগুলি টালি লাগবে? এটাকে ডিভাইড করলেই পেয়ে যাব। অতএব টালির সংখ্যা সমান সমান 54,000 ডিভাইডেড বাই 9টি। আমরা জানি 6 9 54 আর 3টে 0, তাহলে 6টি। তাহলে টালির সংখ্যা কত? 6,000টি টালি ওখানে লাগবে। তারপর 3-এর দাগের অঙ্কগুলি দেখো। 1 নম্বরে 2x + 1/x = 5 হলে 4x² + 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো 4x² + 1/x², এটার মান বার করতে হবে, আর এটি আমাদের কাছে দেয়া আছে। তাহলে 4x² আমরা কি লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার প্লাস 1/x² লিখতে পারি 1/x এর হোল স্কোয়ার। এখন এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি হয়? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এখানে এটির মান আমাদের কাছে দেয়া আছে 5, তাহলে 5-এর হোল স্কোয়ার মাইনাস এটা কেটে গেল, 2 × 2 মানে 4। তাহলে 5-এর হোল স্কোয়ার মানে আমাদের কত হয়? 5-এর হোল স্কোয়ার মানে আমাদের হচ্ছে 25 মাইনাস 4, তাহলে উত্তরটা এখানে হলো আমাদের 21। পরের অঙ্কটি দেখো 2 নম্বর। সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। তাহলে 99 এর বর্গ বার করতে হবে কিন্তু সূত্রের সাহায্যে। তাহলে দেখো 99 এর বর্গ মানে হোল স্কোয়ার, 99কে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেলতে গেলে 99কে আমরা কিভাবে লিখতে পারি? 100 - 1-এর হোল স্কোয়ার। আরও অনেকভাবে লেখা যায়, কিন্তু এইভাবে লিখলে আমাদের করতে এটা সুবিধে হবে। তাহলে এখানে এটা a এটা b, তাহলে সূত্র অনুযায়ী কি হয়? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 100 এর হোল স্কোয়ার মানে 10,000 মাইনাস এটা হয়ে গেল 200 প্লাস 1। এটা বিয়োগ করলে তোমাদের আসবে 9,800 প্লাস 1, তাহলে 9,801। এটা হয়ে গেল 99 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 3-এর অঙ্কটি দেখো। সূত্রের সাহায্যে গুণ করো a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। তাহলে আগে অঙ্কটি আমরা খাতায় তুলে নেব, তারপর এটাকে সূত্রের সাহায্যে কীভাবে গুণ করা যায় দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটি আমি তুলে নিলাম, তারপরে একটা জিনিস দেখো, এখানে সূত্র লাগাতে হবে। তাহলে কোথায় কিভাবে কোনটা বসালে সূত্রে পড়বে সেটা আমাদের খেয়াল করতে হবে। এখন দেখো a প্লাস বি প্লাস সি আছে, এর সাথে এই মিল হচ্ছে দেখো a প্লাস বি মাইনাস সি, কারণ a প্লাস বি সেম হয়ে গেল, সি আর সি সেম হয়ে গেল, শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। সেই জন্য এটাকে এর পাশে আনলাম আর এ দুটোকে এক জায়গায় রেখে দিলাম। এখন এখান থেকে দেখে নাও, এটা সেম আছে, তাহলে এখানটা আমরা কি লিখতে পারি? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। আর এটাকে এইভাবে সূত্রে আনতে গেলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। এখানে দেখো সেম জিনিস কোনটা আছে, মানে একই সাইন একই লেটার কোনটা আছে? এখানে বি প্লাস আছে, এখানে বি মাইনাস আছে, তাহলে এটা হবে না। এখানে এ মাইনাস আছে, এখানে এ প্লাস আছে, এটাও হবে না। এখানে সি প্লাস, এখানেও সি প্লাস, তাহলে এটাকে আমাদের সামনে রাখতে হবে। রাখলে এখানে দেখো যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এ থেকে মাইনাস বেরিয়ে গেলে প্লাস এ, আর বিতে মাইনাস ছিল না, আমি তার থেকে মাইনাস কমন নিচ্ছি মানে মাইনাস বি। এটা যেমন আছে তেমনই থাক, সি প্লাস এ মাইনাস বি, কারণ এর থেকে কিছু কমন নেওয়ার নেই।
ইজ ইকুয়াল টু, এটা যেমন আছে এখন থাক, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে দেখো, এখন এটা এখানে এ হয়ে যাচ্ছে আর এখানকার বি হয়ে যাচ্ছে এটা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যেরকম আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র জানি সেই সূত্র ফেলে দাও এটাকে, তাহলে এটা কী হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো অলরেডি ছিল অঙ্কের মধ্যে। এখানে দেখো সি স্কোয়ার মাইনাস, এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তাহলে হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কিছুই করলাম না, যা আছে তাই। এটাকে দেখো সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2ab মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এবার নর্মাল যেরকম একটা একটা করে ধরে ধরে গুণ করে ঠিক সেইভাবে গুণ করতে হবে আমাদের। তাহলে দেখো স্কোয়ার দিয়ে আমি প্রথমে এটাকে গুণ করব, তাহলে এখানে হবে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব বি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এখন প্লাস 2ab দিয়ে গুণ করব এটাকে, 2ab দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাস 2ab সি স্কোয়ার। তারপর এটাকে গুণ হবে, দেখো প্লাসে মাইনাস 2a কিউব বি, তারপর এটা গুণ হবে প্লাসে প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার, তারপর এটা গুণ হবে প্লাসে মাইনাস 2a বি কিউব, তারপরে বি স্কোয়ার দিয়ে গুণ হবে, বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার আছে, তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাসে প্লাস 2a বি কিউব প্লাসে মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপর সি স্কোয়ার দিয়ে হবে, দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাস 2ab সি স্কোয়ার আর মাইনাসে ফের প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে এখান থেকে একটা একটা করে জিনিসগুলো খেয়াল করো। প্রথমে আছে স্কোয়ার সি স্কোয়ার, দেখে নাও এখানে আর কোথাও স্কোয়ার সি স্কোয়ার আছে কি না, এই পেলাম, তাহলে এই একটা স্কোয়ার সি স্কোয়ার, এই একটা স্কোয়ার সি স্কোয়ার, কত হলো 2 স্কোয়ার সি স্কোয়ার। তারপরে এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 আছে, এটা একটাই আছে, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 4। তারপরে প্লাস 2a কিউব বি, দেখে নাও এটা কোথাও আছে কি না, প্লাস 2a কিউব বি, এই যে মাইনাস 2a কিউব বি, তাহলে কেটে গেল। আবার এখানে আছে দেখো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস সেম জিনিস, তাহলে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এখানে আছে 2ab সি স্কোয়ার, 2ab সি স্কোয়ার, আর কোথায় 2ab সি স্কোয়ার আছে দেখে নাও, 2ab সি স্কোয়ার, আর এইখানে আছে 2ab সি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 4ab সি স্কোয়ার। আচ্ছা সরি, যখন সি স্কোয়ার মাইনাস দিয়ে আমি টু এবিসিকে গুণ করছিলাম, প্লাসে মাইনাস এটা মাইনাস হবে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা হলো প্লাস 2ab সি স্কোয়ার, এটা মাইনাস 2ab সি স্কোয়ার, কেটে যাবে। তারপরে কি আছে দেখো, প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার, এটা একটাই আছে, লিখে নাও প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab কিউব, মাইনাস 2ab কিউব প্লাস 2ab কিউব, একই জিনিস, প্লাস একটা মাইনাস একটা, কেটে যাবে। এখানে আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর কোথাও আছে কি না দেখে নাও, এই একটা আছে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। আর পড়ে আছে মাইনাস বি টু দি পাওয়ার 4, পড়ে আছে মাইনাস সি টু দি পাওয়ার 4, আর কিছু নেই। এবার এটাকে একটু গুছিয়ে লিখে নেব, কি আছে 2 স্কোয়ার সি স্কোয়ার, 2 স্কোয়ার সি স্কোয়ার, তারপরে আছে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এই দুটো মেলালে হবে প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার। তারপর এখানে আছে 2b স্কোয়ার সি স্কোয়ার, বসিয়ে দাও,
প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার। তারপরে আছে মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। তাহলে এটা হলো মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এটাই হলো তোমাদের আনসার। এরপরে 4 ও 5 দাগের অঙ্কগুলি কিভাবে লেখচিত্র না তথ্য থেকে কিভাবে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে, কিভাবে যে ত্রিভুজগুলি অঙ্কন করতে হবে, এগুলি আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে করিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে চেপে দিও। থ্যাংক ইউ।